আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বাংলাদেশে যখন ছুটিতে গেছিলাম, ব্যাংকের থেকে যখন টাকা উঠাই, 10,000 টাকাও যদি উঠাই, কি যে শান্তি আর কি যে মনে একটা মানে খুশি লাগে, আনন্দ লাগে। তো আমার বিল্ডিংটা তো আমিই করেছি, ব্যাংকের থেকে টাকা উঠে উঠে করেছি। তো যখন ব্যাংকের থেকে টাকা উঠাই, তখন আমার মনে মনে হতো কি, এত টাকা আমি ব্যাংকে রাখছি, কবে কবে রাখছি। কারণ এইখানে তো মাত্র দেয় 500 টাকার হলে দুটো নোট আর 100 টাকার দুটো নোট, এরকম মানে ছোট একটা দুটো টাকা দেয়। আর বাংলাদেশের ব্যাংকে তো 10,000 টাকা গুনে দেখেন, 10 খান 1,000 টাকার নোট। আর যদি 500 টাকার নোট হয়, 20 খান 500 টাকার নোট, ফোরানটা বেড়ে যায়। তো আজকে আমি এই কথাটা কেন বলতেছি, 28 কালকে 28 তারিখ, 27 তারিখ, 28 তারিখে আবার বেতন দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আর বেতনের পাশাপাশি আমি সেলাই মেশিনের কাজ করি। আমার স্যালারি 1200 রিয়াল। আর আমি পাশাপাশি সেলাই মেশিনের কাজ করি। পরে তালিমের ভিতর থাকি, তালিম শুনি, তালিমের ভিতরে মামারা হাদিয়া 5-10 টাকা দেয় আলহামদুলিল্লাহ। তাতে আমার অনেকগুলো টাকা হয়ে যায়। বাংলাদেশের অনেক টাকা হয়, কিন্তু সেই টাকাগুলো হাতে পাই, তা মনটা এত খুশি লাগে না। আজকে আপনাদের সাথে কেন শেয়ার করতেছি যে আমি আবার 3 মাস পরে দেশে যাব। তো আল্লাহ যদি বাঁচাই, আল্লাহ পাক যদি সুস্থ রাখে, 3 মাস 4 মাসের ভিতর আমি দেশে যাচ্ছি ইনশাআল্লাহ। তো দেশে যাবার ব্যাংকে তো যখন টাকা উঠাবো না, তখন ওরকম ভালো লাগবে না। আর এইখানেই যে টাকা দেবে না, যখন আমার স্যালারি দেয়, তখন কিন্তু এতটা ভালো লাগে না, এতটা খুশি লাগে না এই টাকা দেখে। আর কি বলবো, বাংলাদেশে টাকার প্রতি একটা মায়া মহব্বত অন্যরকম। সৌদি আরবের টাকার প্রতি কেমন যেন কোনো মায়া নাই, এদের এই টাকার চেহারা দেখলে কেমন লাগে। অথচ বাংলাদেশের 100 টাকার একটা নোট আমি মাঝের মধ্যে দেখি আর আমার কেমন যেন লাগে। আর আবার আমি এখানেই 6 বছর শেষ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে যে অনেক টাকা আমি চিনি না। এই কয় বছর গেছি যে বাংলাদেশে ছুটিতে গেছিলাম, 2021-22 সালে নাকি, 2022 সালে মনে হয় গেছিলাম। তো অনেকগুলো টাকা আমি চিনতেছি না, নাম্বার দেখে চিনতেছি যে এটা 50 টাকা, এটা 100 টাকা, অনেকগুলো টাকা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমার মতো বাংলাদেশের টাকা দেখে কে কে খুশি হন, কমেন্টে জানায়েন। আমি এগের টাকা দেখলে আমার অতটা খুশি লাগে না, মনে হয় কি এখানে অল্প টাকা, অথচ বাংলাদেশে মেলা টাকা। আলহামদুলিল্লাহ, এই যে কয়েকটা দিন ধরে বাংলাদেশের ওই অবস্থার জন্য মনে মুখে কখনো কোনো হাসি নাই। আজকে আপনাদের সামনে একটা হাসি হাসি দিয়ে ভিডিও বানালাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।